আগের দিন আমরা দেখেছিলাম যে কনসেন্ট্রেশনটাকে আমরা কী কী টার্মে এক্সপ্রেস করতে পারি। কোনো সলিউশনের কনসেন্ট্রেশনটাকে আমরা ডিফারেন্ট টাইপস অফ ইউনিটে আমরা এক্সপ্রেস কিভাবে করতে হয় সেটা দেখেছিলাম। আজকে একটু দেখব সলিউবিলিটি, আর সলিউবিলিটির মানে রেসপেক্ট একটা ল আছে, সেটা হলো আমাদের হেনরিজ ল। তো হেনরিজ লতে কী বলা হয়েছে আর সলিউবিলিটি বলতে কী বুঝি। আর সলিউবিলিটি আমাদের টু টাইপসের সলিউবিলিটি আছে। একটা সলিউবিলিটি হলো যে সলিউবিলিটি অফ লিকুইড ইন সলিউবিলিটি অফ মানে লিকুইডের মধ্যে সলিডের সলিউবিলিটি অফ সলিড ইন লিকুইড অ্যান্ড সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। তাহলে আমরা দেখব যে কোনো লিকুইডের মধ্যে যখন সলিড সলিউবল হচ্ছে তখন কি হচ্ছে, আর যখন কোনো লিকুইডের মধ্যে যখন গ্যাস সলিউবল হচ্ছে তখন কি হচ্ছে। তো এইগুলো জানতে গেলে আমাদের সবার আগে যেটা জানতে হবে সেটা হলো সলিউবিলিটি বলতে কি বোঝানো হয়। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য সলিউবিলিটি। সলিউবিলিটি হলো সেই টার্ম যে টার্মটার মানে দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি যে কোনো সলিউট একটা সলভেন্টের মধ্যে কী অ্যামাউন্টে ডিজলভ হয়েছে, সেই অ্যামাউন্ট যে অ্যামাউন্টটা ডিজলভ হবে সেই অ্যামাউন্টটাকেই আমরা সলিউবিলিটি দিয়ে এক্সপ্রেস করতে পারি। তাহলে সলিউবিলিটি হলো যে কোনো সলিউট কোনো সলভেন্টের মধ্যে কী অ্যামাউন্টে ডিজলভ হলো। তো সেটাই ডেফিনেশনে লেখা রয়েছে যে সলিউবিলিটি অফ এ সাবস্ট্যান্স ইজ ইটস ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্যাট ক্যান বি ডিজলভড ইন এ স্পেসিফাইড অ্যামাউন্ট অফ এ সলভেন্ট। তাহলে এই গেল আমাদের সলিউবিলিটির ডেফিনেশন। এবার সলিউবিলিটি কী ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। সলিউবিলিটি যে ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে সেগুলো হলো নেচার অফ দ্য সলিউট অ্যান্ড সলভেন্ট, টেম্পারেচার, প্রেশার। তাহলে ডিপেন্ড করছে আমাদের টেম্পারেচারের ওপর, প্রেশারের ওপর, আর ডিপেন্ড করছে আমাদের নেচার অফ দ্য সলিউট অ্যান্ড সলভেন্টের ওপর। আচ্ছা, তাহলে এবার দেখা যাক। এবার আমরা দেখব যে এই যে যখন একটা লিকুইডের মধ্যে সলিড ডিজলভ হচ্ছে তখন সেগুলো এই যে তিনটে ফ্যাক্টর বললাম ওপরে, সেই তিনটে ফ্যাক্টরের ওপর কীভাবে ডিপেন্ড করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সলিড ডিজলভ আছে লিকুইডের মধ্যে। যখন এরকম থাকবে তখন আমরা দেখব যদি দুটোই পোলার হয়, মানে সলিড আর লিকুইড দুটোই যদি পোলার হয়, পোলার সলভেন্ট ডিজলভ মানে পোলার সলিউট ডিজলভ হবে পোলার সলভেন্টের মধ্যে, আর নন পোলার সলিউট ডিজলভ হবে নন পোলার সলভেন্টের মধ্যে। তাহলে এই হলো ব্যাপার যে যেগুলো পোলার সলিউট সেগুলো ডিজলভ হবে পোলার সলভেন্টের মধ্যে, আর যেগুলো আমাদের নন পোলার সলিউট সেগুলো ডিজলভ হবে আমাদের নন পোলার সলভেন্টের মধ্যে। তাহলে এই হলো আমাদের নেচার অফ সলিউট অ্যান্ড সলভেন্ট কী হবে সেটা দেখলাম। আচ্ছা, এইবার কি আছে যে একটা সলিউট ডিজলভ সলভেন্টের মধ্যে কেন হয়। তাহলে কখন হয় বা কেন হয়, তার কারণটা হলো যে সলিউটটা ডিজলভ হবে সলভেন্টের মধ্যে তাদের মধ্যে যে ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশানটা থাকবে সেটা সিমিলার হবে। তাহলে সলিউটের মধ্যেও যে টাইপের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশান হবে, সলভেন্টের মধ্যে সলিউটের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশানটা সেম হতে হবে কোনো মলিকুল যদি বা কোনো সলিউট যদি সলিউবেল হতে হয় সলভেন্টের মধ্যে। আচ্ছা, এইবার হলো যখন আমাদের এই সলিউবিলিটিটা হয়, এই সলিউবিলিটিটা হওয়ার সময় আমাদের দুটো প্রসেস হয়। একটা প্রসেসকে বলা হচ্ছে আমাদের ডিসসলিউশন, আর আরেকটা প্রসেসকে বলা হচ্ছে আমাদের ক্রিস্টালাইজেশন। ডিসসলিউশন আর ক্রিস্টালাইজেশন বলতে আমরা কি বুঝি। ডিসসলিউশন হলো সেই প্রসেসটা যখন একটা সলিউটকে আমরা অ্যাড করব লিকুইড সলভেন্টের মধ্যে, কি হবে সেই সলিউটটা যদি ডিজলভ হয়ে যায় সলভেন্টের মধ্যে তাহলে সলিউটটা must be increases the concentration of the solvent because solute is dissolved in the solvent. As solute is dissolved in the solvent, so must be the concentration of the solvent must be increases. তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে ডিসসলিউশন। যখন কি হচ্ছে আমাদের সলিউটটা সলভেন্টের মধ্যে ডিজলভ হয়ে সলভেন্টের কনসেন্ট্রেশনটাকে ইনক্রিজ করছে সেই প্রসেসটাকে আমরা বলছি ডিসসলিউশন। নেক্সট কি আসছে, নেক্সট আসছে আমাদের ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশন কোন প্রসেসটা? ক্রিস্টালাইজেশন হলো সেই প্রসেসটা যখন সলিউট পার্টিকেলগুলো নিজেদের মধ্যে কোলাইড করছে, কোলাইড করার ফলে আস্তে আস্তে তারা কি হচ্ছে আমাদের যে সলিউশন সেই সলিউশনের নিচে থিতিয়ে পড়ছে। এই যে নিচে থিতিয়ে পড়ার এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে আমাদের ক্রিস্টালাইজেশন। তাহলে কি হচ্ছে সলিউবিলিটিটা আমাদের দুটো প্রসেসের মাধ্যমে হচ্ছে। ওয়ান প্রসেস ইজ ডিসসলিউশন অ্যান্ড অ্যানাদার প্রসেস ইজ ক্রিস্টালাইজেশন।
এবার আমরা একটু জানবো যে স্যাচুরেটেড সলিউশন আর আনস্যাচুরেটেড সলিউশন বলতে আমরা কি বুঝি। স্যাচুরেটেড সলিউশন হলো সেই প্রকারের সলিউশন যেইখানে আমরা আর কোনো সলিউট অ্যাড করতে পারবো না, মানে যার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ সলিউবেল আছে। আমরা যেই ম্যাক্সিমাম নাম্বার অফ সলিউট যখন সলিউবেল হচ্ছে সলভেন্টার মধ্যে, সেই প্রকার সলিউশনটাকে বলছি আমরা স্যাচুরেটেড সলিউশন। আমরা যার মধ্যে আর কোনো সলিউট অ্যাড করতে পারবো না, বা অ্যাড করলেও সেই সলিউটটা আর সলভেন্টের মধ্যে ডিজলভ হবে না, সেই টাইপের সলিউশনটাকে আমরা বলছি স্যাচুরেটেড সলিউশন। আর আনস্যাচুরেটেড সলিউশন হলো সেই টাইপের সলিউশন যেখানে আমরা যখন সলিউটটা অ্যাড করছি তখন কি হচ্ছে, সলিউটটা ডিজলভ হয়ে যাচ্ছে সলভেন্টের মধ্যে, সেই টাইপের সলিউশনটাকে আমরা বলছি আনস্যাচুরেটেড সলিউশন। তো এখানে সেটাই আছে স্যাচুরেটেড সলিউশন, আর তারপরে আনস্যাচুরেটেড সলিউশনের ডেফিনেশনটা আছে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের, তাহলে সলিবিলিটিটা কী প্রসেসের মাধ্যমে হচ্ছে, সলিবিলিটিটা কী ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করছে। এইবার কি হচ্ছে, যখন সলিবিলিটির প্রসেসটা হচ্ছে তখন সলিউট আর সলভেন্ট ইকুইলিব্রিয়ামে থাকবে সলিউশনের সাথে, সেটাই দেখালাম। আচ্ছা, এইবার বলছে যে সলিউটের যে কনসেন্ট্রেশনটা থাকবে সেটাকেই আমরা বলছি সলিবিলিটি। দ্য কনসেন্ট্রেশন অফ সলিউট ইন সাচ এ সলিউশন ইজ ইটস সলিবিলিটি। তাহলে একটা সলিউটের যে কনসেন্ট্রেশন সেটাকে আমরা বলছি সলিবিলিটি। তাহলে আমরা দেখেছি যে নেচার অফ সলিউট অ্যান্ড সলভেন্টের ওপর কীভাবে ডিপেন্ড করছে যখন একটা সলিড ডিজলভ থাকছে লিকুইডের মধ্যে। এবার দেখব এফেক্ট অফ টেম্পারেচারের ওপর কীভাবে ডিপেন্ড করছে। তো টেম্পারেচারের ওপর কীভাবে ডিপেন্ড করছে, এই প্রসেসটা আমাদের ইকুইলিব্রিয়ামে হচ্ছে যে সলিউট আর সলভেন্ট মিলে আমাদের প্রিপেয়ার করছে স্যাচুরেটেড সলিউশন অফ সলিউট। তাহলে এই প্রসেসটা হচ্ছে, তাহলে এই প্রসেসটা ইকুইলিব্রিয়ামে রয়েছে। এই প্রসেসের ফরওয়ার্ড প্রসেস কোনটা হচ্ছে, ফরওয়ার্ড প্রসেস হচ্ছে যখন সলিউটটা আমাদের সলিউবেল হচ্ছে সলভেন্টের মধ্যে, তার মানে ফরওয়ার্ড প্রসেসটাই হলো আমাদের সলিউবিলিটির প্রসেসটা। আচ্ছা, এই ইকুইলিব্রিয়াম প্রসেসে হলো আমাদের ডেল্টা এইচটা গ্রেটার দ্যান 0 হয়। ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0 মানে আমাদের সেটা মাস্ট বি এন্ডোথার্মিক প্রসেস। এন্ডোথার্মিক প্রসেস মানে কি হচ্ছে, এখান থেকে ডেল্টা এইচটা গ্রেটার দ্যান 0 হচ্ছে। ডেল্টা এইচটা গ্রেটার দ্যান 0 মানে ডেল্টা এইচ আমাদের পজিটিভ হচ্ছে। ডেল্টা এইচ পজিটিভ মানে কি হচ্ছে, এই রিয়াকশানটায় হিট অ্যাবজর্ব হচ্ছে। তো হিট অ্যাবজর্ব হচ্ছে যখন, তাহলে হিট যদি অ্যাবজর্ব হয় তাহলে আমরা যখন এই ইকুইলিব্রিয়ামটার টেম্পারেচারটাকে রাইজ করব তখন অবশ্যই রিয়াকশানটা ফরওয়ার্ড প্রসেসের দিকে যাবে, বিকজ টেম্পারেচার ফরওয়ার্ড প্রসেসে অ্যাবজর্ব হচ্ছে। আর ফরওয়ার্ড প্রসেস মানেই আমরা কি বলেছি, ফরওয়ার্ড প্রসেস মানেই হলো সলিউবিলিটির প্রসেসটা। তাহলে যত আমরা টেম্পারেচারটাকে ইনক্রিজ করছি তত আমাদের সলিউবিলিটিটা কিন্তু ইনক্রিজ করছে। তাহলে এটা গেল আমাদের এফেক্ট অফ টেম্পারেচার অন সলিউবিলিটি। যত আমরা টেম্পারেচারটাকে ইনক্রিজ করব তত আমাদের সলিউবিলিটিটা ইনক্রিজ হচ্ছে। কোন কেসে, যখন আমাদের সলভেন্টটা থাকছে লিকুইড আর সলিউটটা থাকছে আমাদের সলিড। তাহলে এটা গেল আমাদের এফেক্ট অফ টেম্পারেচার, বিকজ ইট ইজ অ্যান endothermic process. So when we increase the temperature of this process, the forward reaction becomes favorable, and so solubility also increases with increase in temperature. নেক্সট আসছে এফেক্ট অফ প্রেশার। এফেক্ট অফ প্রেশারে কী হচ্ছে, যখন আমাদের সলিডটা লিকুইডের মধ্যে ডিজলভ করছি তখন সেই প্রসেসটার ওপর কিন্তু প্রেশারের কোনো এফেক্ট থাকছে না। তাহলে আমরা দেখলাম কি এই তিনটে ফ্যাক্টরের ওপর একটা লিকুইডে যখন আমরা সলিউটটাকে ডিজলভ করছি, এই তিনটে ফ্যাক্টরের ওপর টেম্পারেচার, প্রেশার আর হলো নেচার অফ সলভেন্ট আর সলিডের ওপর কীভাবে ডিপেন্ড করছে, যখন আমাদের অবশ্যই সলিউটটা হবে সলিড অ্যান্ড সলভেন্টটা হবে লিকুইড। নেক্সট আমরা দেখব যে কিভাবে সলিউবিলিটি অফ এ গ্যাস ডিপেন্ড করছে ইন লিকুইডের ওপর। সলিউবিলিটি যে তিনটে ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করছে সেগুলো যখন আমাদের গ্যাস সলিউট হবে আর লিকুইড সলভেন্ট হবে সেই ক্ষেত্রে কীভাবে ডিপেন্ড করছে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। সেই নেক্সট ভিডিওতেই আমরা হেনরিজ ল সম্বন্ধে একটু দেখব। আজকেরটা এই পর্যন্তই।